আমাদের আজকে বিদায় বেলায় আমাদের খারাপই লাগে অবশ্য, কারণ একটা স্কুলে অনেক বছর ধরে পড়াশোনা করা হয়, সেখানে শিক্ষক অনেক সহপাঠী থাকে, তাদের সাথে আমরা যখন কথা বলি, যখন আমরা একসাথে থাকার সময় অনেক স্মৃতি জড়িত থাকে। সেখান থেকে আমরা যখন উঠে আসি, যখন বিদায়বেলা চলে আসে, তখন খুব খারাপই লাগে। আমাদের এই মুহূর্তে আমাদের প্রস্তুতিটা পরীক্ষার প্রস্তুতিটা ইনশাল্লাহ ভালো আছে, ইনশাল্লাহ ভালো করব, পরবর্তীতেও যেন এরকম ভালো কিছু হয় তাই। আদাব। আসলে আমরা 13 বছর ধরে এই স্কুলে পড়ছি। শিক্ষকদের ছেড়ে যাওয়া আসলে বিদায়বেলা এটা বেদনাদায়কই খুবই। তবে শিক্ষকের আশীর্বাদে এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে, এবং এই বেদনা যদিও আছে, তবুও আমরা সামনের দিকে ভালো করে আমাদের জীবনের নতুন একটা পর্যায়ে শুরু এর মাধ্যমে। তবে এই যে বিদায়বেলা এটা আসলেই বেদনাদায়ক আমাদের কাছে। তবে সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং শিক্ষকদের আশীর্বাদে, তাদের সহযোগিতায় আমাদের আগামী যে একদিন পর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, সেই প্রিপারেশনটা আমাদের সবারই মোটামুটি খুব ভালোই হয়েছে। তো এই নিয়ে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। আসলে বিদায় কথাটি বেদনাদায়ক। বিদায় আসলে সবাই দিতে চায় না, কিন্তু এটা একটা বাস্তবতা, এটা আমাদেরকে নিতে হবে। আর এই বিদায় তো আমাদের শেষ বিদায় না, এই বিদায় হচ্ছে জীবনের আরেকটি পর্যায় শুরু। এই বিদায়ের মাধ্যমে আমাদের কলেজ লাইফ শুরু হবে। অর্থাৎ এই যে বিদায় নেব, এখানে আমাদের যারা ভূমিকা রেখেছে, আমাদের শিক্ষক, অভিভাবক সহ যারা সকলে আছে, তারা অনেক পরিশ্রম করেছে। আমাদের শিক্ষকগণ আমাদের অনেক ভালো পড়াশোনা করিয়েছে, এবং আমাদের হেড স্যার বলল যে এক্সট্রা ক্লাসের ব্যবস্থাও রয়েছে। আমাদের যে কি আর বলবো, বিদায়ের কথা কথাই হারিয়ে গিয়েছে। আমাদের যে প্রিপারেশন আসলে অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ স্যারদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে ভালো কিছু। ধন্যবাদ সাজু ভাইকে। 2025 এসএসসি ব্যাচ পরীক্ষায় অংশগ্রহণ করছে 65 জন। আমি পরিচালক সহ, আমার মাননীয় প্রধান শিক্ষক সহ আমার যে সহকারী শিক্ষক বৃন্দ আছে, এবং আমার স্কুলের সবাই খুব সুন্দরভাবে স্কুল পরিচালনা করে এবং সুন্দরভাবে কাজ করে, এবং এই ছাত্রগুলো আমরা সন্তান সমতুল্য মনে করি। এবং আমার শিক্ষক মহোদয় যারা আছে, তারা খুব আপন ভেবে স্কুল নিজের মনে করে তারা সকাল থেকে শেষ পর্যন্ত খুব ভালো পাঠদান দিয়ে থাকে, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এবং তাদের প্রতি আমি খুব সন্তুষ্ট। এবং এবছর আল্লাহর রহমতে আমরা ভালো স্টেটমেন্ট এবং ভালো পড়াশুনো করাইছি সবাই মিলে। আশা করি ফলাফল আল্লাহ সহায় থাকলে আমাদের ফলাফল ইনশাআল্লাহ ভালো হয়। গত বছর আমাদের পরীক্ষা দিয়েছিল 67 জন, 45 জন জিপিএ 5 পেয়েছিল, আর 3 জন স্কলারশিপ পাইছিল, আর বাদ বাকি পেয়েছিল 4.83, অর্থাৎ এ গ্রেড। এই গ্রেডের নিচে কোনোদিন রেজাল্ট হয়নি আমার 22 বছরে। এবার প্রত্যাশা করছি, যেভাবে আমরা পাঠদান, দেশের অবস্থা অনুযায়ী আমরা তো ক্ষান্ত হইনি, আমরা শুরু থেকে পড়াশোনা আমরা চালিয়ে গেছি। সেই হিসেবে আশা করি এবারও জিপিএ 5 সবাই পাবে, যদি সহায় থাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি। আমতলী মডেল স্কুল থেকে 2025 সালে আমতলী মডেল স্কুল 2025 সালে মোট 65 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার ভিতর ছেলে 35 জন, মেয়ে 30 জন। এই ছাত্রছাত্রী বর্তমানে টেস্ট পরীক্ষার পরবর্তীতে আমরা আরও একটা পরীক্ষা নিয়েছি, বেশ ভালো প্রস্তুতি আছে তাদের। আমরা আশা করছি প্রায় 100% জিপিএ 5 পাবে। আসলে বিদায় কথাটাই তো বেদনাদায়ক। সে যে বিদায়ী হোক, চিরবিদায়ী আর ক্ষণকের জন্য যে বিদায় যেটাই হোক, এই বাচ্চা কাচ্চা, এই ছাত্রছাত্রী কেউ 13 বছর আগে ভর্তি হয়েছে, কেউ 10 বছর আগে, কেউ বা 5 বছর আগে ভর্তি হয়েছে। আসলে তিল তিল করে তাদেরকে এইভাবে আমরা শিক্ষকরা
মানুষ করেছি, আসলে এই বিদায়ী লগ্নে আজকের দিনে খুবই কষ্ট লাগছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু বিদায় তো দিতেই হবে। তাদেরকে তাদের জীবন গড়ার জন্য আরও বৃহৎ পরিসরে যাওয়া দরকার। আমরা সেই দোয়া করেই তাদের জন্য বিদায় দিচ্ছি। আসলে আমরা মূলত ক্লাসের পড়াটা ক্লাসেই তৈরি করাইছি, এবং যদি কারো কখনো পড়াশোনায় ঘাটতি থেকে যায়, ছুটির পর আলাদা স্পেশাল কেয়ার নিয়ে টিচার উপস্থিত থেকে সেখানে পড়া আদায় করে নেওয়া হয়েছে, যার কারণেই আমরা আশাবাদী এইসব ছাত্রছাত্রী অবশ্যই ভালো করবে। ওপর আল্লাহর সহায় থাকলে নিশ্চয়ই এরা ভালো করবে বলে আমরা আশা করি।